ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। তো এটা নিয়ে স্টুডেন্টসদের মধ্যে ভয়ের তো একটা কারণ থাকে যে ইন্টারভিউ দিতে যাবো, বোর্ড মেম্বার্সরা থাকবে, কি বলবো, কিভাবে বলবো। তো একটা খুব সমস্যার সম্মুখীন স্টুডেন্টসরা ইন্টারভিউ অনেক আগে থেকেই হয়। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করবো, খুব একটা ভালো থিওরি ক্লাস হবে। প্রয়োজনে তোমরা একটা খাতা নিয়ে বসো, নোট ডাউন করো। তো আমি এই ভিডিওতে কি বলতে চলেছি এবং যে আমি কেনই বা তোমরা কেনই বা এই কথাগুলোকে শুনবে। ঘটনা হচ্ছে যে বিগত 2017-18 সাল থেকে ইন্টারভিউ প্রসেস আমরা করিয়ে আসছি এবং আমাদের ভিশন এডুকেশনে যে বোর্ড গুলো থাকে, তোমরা ইউটিউবেও দেখেছো আমাদের অনেক ভিডিওস। কিন্তু গত বছর থেকে স্টুডেন্ট সংখ্যা এত বেশি যে আমরা ভিডিও করা বা পাবলিশ করার মতো সময় আমাদের হয়ে ওঠেনি। চেষ্টা করে দেখবে এবছর যদি কিছু মক আমরা ভিডিও পাবলিশ করতে পারি তোমাদের জন্য। কিন্তু আজকের থিওরি ক্লাসটা আলোচনা করব সেই সমস্ত জিনিসগুলো দিয়ে, যেটা অলরেডি বিগত বছরগুলিতে প্রচুর স্টুডেন্টস যারা আমাদের ইন্টারভিউ দিয়েছে, দেওয়ার পর তাদের অভিজ্ঞতা শেয়ার করে যে স্যার ইন্টারভিউ এই প্রশ্নগুলো ধরেছিল, এগুলো পেরেছি, এগুলো পারেনি, তো কত নম্বর দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আর ডায়েরিতেও আমি মেনটেন করি আর লিখি যে কী কী প্রশ্ন করেছে, কোন কোন সেন্টারে কী ধরনের প্রশ্ন আসছে, এগুলো নিয়ে অ্যানালাইজ করি। তাই আজকে সেই সমস্ত 2-3 বছরের যে অভিজ্ঞতা, ছেলেদের সঙ্গে কথা বলার পরে মনে হয়েছে যে কোন কোন বিষয়গুলো বেশি প্রশ্ন আসছে এবং কোন কোন সেকশন স্টুডেন্টসদের কি কি ধরনের প্রশ্ন আসছে, তার একটা আহ, খুব ভালো মিল আছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো টপিকগুলো কি আলোচনা করবো, প্রথমে আলোচনা করবো যে ইন্টারভিউ কি। ইন্টারভিউ বলতে আমরা যেটা বুঝি, যে অনেকে তো ভাবে যে ইন্টারভিউ দিচ্ছি মানে অ্যাকচুয়ালি আমার এখানে নলেজ টেস্ট হবে। ইন্টারভিউ কিন্তু মোটেই সম্পূর্ণভাবে নলেজ টেস্টের ব্যাপার না। এখানে তুমি অ্যাজ এ পার্সন তুমি কতটা সুটেবল হচ্ছে এই পদের জন্য। আর আমি এই ইন্টারভিউ যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার কনস্টেবল পদের জন্য বলছি, কোনো সাব ইন্সপেক্টরের বা অন্য কোনো এক্সামের জন্য বলছি না। তো আমার এই ভিডিওটা ট্রিট করবে একমাত্র কনস্টেবল পদের জন্য, সেটা কেপি কনস্টেবল হোক, ডবল পি কনস্টেবল হোক, লেডি কনস্টেবল হোক, বা যে ধরনের কনস্টেবল এক্সামসগুলো আছে আমি সেইগুলোর প্রেফারেন্সেই বলছি। তো অর্থাৎ তুমি কতটা সুটেবল এই কনস্টেবল পদের জন্য সেটাই যাচাই করাবে তোমার এক পার্সোনাল টেস্টের মাধ্যমে। তোমার নলেজের পরীক্ষা অলরেডি কিন্তু হয়ে গেছে, সেখানে প্রিলিমস হয়েছে, ফিজিক্যাল তুমি ফিজিক্যালি কতটা ফিট তার জন্য তোমার মাঠ হয়েছে, মেইন পরীক্ষা হচ্ছে তোমার নলেজ টেস্ট করার জন্য। ওকে, এবার হবে তোমার পার্সোনালিটি টেস্ট। তো একটা ইন্টারভিউয়ার কি দেখে ক্যান্ডিডেটের মধ্যে? প্রথমত দেখে যে এই ক্যান্ডিডেটটা আর তার কথাবার্তার ধরন, তার অ্যাপিয়ারেন্স ওভারঅল কেমন। সেকেন্ড দেখে যে ক্যান্ডিডেটটার মধ্যে কনফিডেন্স লেভেল কেমন, অর্থাৎ সে কতটা সাবলীলভাবে জিনিসগুলোকে নিতে পারছে, তার ভাবনা চিন্তা কেমন, সে কী ধরনের ভাবে, মানুষের হয়ে কাজ করতে পারবে কি পারবে না, তার মেন্টালিটি কেমন, এটা যাচাই করার চেষ্টা করা হয়। আর সর্বোপরি চেষ্টা করা হয় যে ক্যান্ডিডেটটা কতটা সিনিয়রদের কে রেসপেক্ট করে দলবদ্ধভাবে কাজ করতে পারবে। এটা বলতে যতটা ইজি হচ্ছে, কিন্তু ব্যাপারটা অতটা ইজি নয়। এই কারণেই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ক্যান্ডিডেটকে যখন লাঞ্চ মানে ইন্টারভিউয়ারদের লাঞ্চের টাইম হয়ে গেছে বা সময় নেই, সেক্ষেত্রে 2-3টে প্রশ্ন করে তাদেরকে ছেড়ে দেয় এবং একটা সেরকম স্কোর দেয়। তো সেখান থেকে ক্যান্ডিডেটকে যাচাই করা খুব মুশকিল হয়ে যায়। তো আমি ওইগুলোর কথা ছেড়ে দিলাম। যদি কোনো ক্যান্ডিডেটের মোটামুটি 2-3 মিনিট ইন্টারভিউ হয়েছে এবং তাকে ভালো করে অবজার্ভ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য থাকে। তো সেকেন্ড আমি ইন্টারভিউ কি বলে দিলাম। এবার হচ্ছে যে কেমন হয় কনস্টেবল ইন্টারভিউ। তো একটা বোর্ড থাকে, বোর্ডে তোমার 7-8 জন মেম্বার্স থাকে, যেখানে 2-3 জন কোনো তোমার মহিলা আধিকারিক থাকেন, অর্থাৎ মহিলা অফিসার্সরা থাকেন, এবং বাকি মেল অফিসার্সরা থাকেন। তো প্রশ্ন সাধারণত 2-3 জন করে, অনেক অনেক ক্ষেত্রে 3-4জনও করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একজনও প্রশ্ন করে। এবং প্রশ্ন মানে কোনো সময় হয় কি ধীরে সুস্থে হয়, কোনো সময় দেখা গেল যে কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে, এখান থেকে প্রশ্ন হচ্ছে, ওখান থেকে প্রশ্ন করছে, আবার কমপ্লিট হলো না, অন্য একজন প্রশ্ন করছে। বোঝা গেল? তো তোমাকে সব রকমই কিন্তু প্র্যাকটিসটা করে যেতে হবে বা তৈরি থাকতে হবে। তো এইভাবে হয় তোমার ইন্টারভিউ সাধারণত। এবার কি ধরনের টাইপ অফ কোয়েশ্চেন্স, কেমন ধরনের প্রশ্ন আসে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাই তোমাদেরকে নোট ডাউন করতে হবে। দেখো আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ইনফ্যাক্ট 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যে ক্যান্ডিডেট যাদের কোয়ালিফিকেশন তোমার হচ্ছে মোটামুটি হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত তারা পড়াশোনা করেছে, এই এক ধরনের ক্যান্ডিডেট। সেকেন্ড টাইপের ক্যান্ডিডেট যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা মাস্টার্স করেছে,
এবং তারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ তোমার আর্টস বা সায়েন্স এই এই স্ট্রিমের স্টুডেন্টস। আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমার টেকনিক্যাল পার্টে যারা আছে, যেমন টেকনিক্যাল স্টুডেন্টস যারা আছে, সেটা ডিপ্লোমা হোক বা বিটেক হোক বা আইটিআই হোক। আইটিআইটা সাধারণত জেনারেলদের মতোই ইন্টারভিউ হয়, খুব বেশি পার্থক্য হয় না, তবু আমি এটাকে একটা আলাদা ক্যাটাগরি করে দিলাম। তো এবার আসছি প্রথম ক্যাটাগরিতে, যেটা হচ্ছে যে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যাদের মধ্যে দেখানো আছে, বা যারা এই যে ক্যাটাগরি। তো এদের ক্ষেত্রে দেখা যায় কমন প্রশ্ন হচ্ছে কি, নাম, নামের অর্থ, বাড়ির কারা মেম্বার, তাদের মধ্যে বাবা কি করেন, মা কি করেন, বাবা কি ধরনের কাজ, বাবার কাছ থেকে কিছু প্রশ্ন করা, ক্যান্ডিডেট বাবাকে কতটা হেল্প করে বা কি ধরনের হেল্প করে সেখান থেকে প্রশ্ন আসা। তো এইগুলো হয় সাধারণভাবে। এরপর শুরু হয় যে তার কোন সাবজেক্ট ভালো লাগে, কোন বিষয়টা ভালো লাগে সেখান থেকে প্রশ্ন করা, বা হয়তো অনেক সময় সেটাও জিজ্ঞেস না করে সরাসরি প্রশ্ন করা। এবং তাদেরকে অ্যাকচুয়ালি কি হয় যে জিকে বেসড প্রশ্নই তাদের ক্ষেত্রে বেশি হয়। ওকে, এবার তার জন্য কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমি লাস্ট পয়েন্টে গিয়ে আলোচনা করবো, হাউ টু প্রিপেয়ার। তো আমি জাস্ট এখন প্রশ্নের ধরনগুলো বলছি। তো এটা গেল একটা সেকশন, এবং কিছু প্রশ্ন করলো এই ওরিয়েন্টেড, ভারতবর্ষ, আহ, পশ্চিমবঙ্গ, নিজের জেলা, এগুলো সম্বন্ধে প্রশ্ন করলো। তো এটা বেসিক্যালি একটা জিকের ওপর বেস করে ইন্টারভিউ হয়ে যায়, ছেড়ে দেয়। যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তাদের যে সাবজেক্ট রয়েছে এগুলো তো কমন, তার সঙ্গে সঙ্গে অ্যাড হবে কি তাদের কি সাবজেক্ট রয়েছে। যদি অনার্স থাকে তো অনার্সের সাবজেক্ট থেকে প্রশ্ন, যদি পাস কোর্স থাকে তো যেটা যে সাবজেক্টগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করবে, সেখান থেকে প্রশ্ন। অনেক সময় জিজ্ঞেস করে তোমার কি ভালো লাগে, সেখান থেকে প্রশ্ন করতে পারে। তো এই গ্র্যাজুয়েশন করা স্টুডেন্টসদেরকে সাবজেক্ট খুব ভালো করে দেখে যেতে হবে। যাদের বিএড বা ডিএলএড আছে, প্রেফারেবল তাদের সেগুলোকে শো না করাটাই বেটার বলে আমার মনে হয়। এবার বাকিটা তোমার ব্যাপার। মাস্টার যদি কারোর দেখানো না থাকে ফর্ম ফিল আপের সময়, তাহলে নতুন করে দেখানোর প্রয়োজন নেই, এটাকে মাথায় রেখে দেবে। অনেকের 6 মাসের কম্পিউটার কোর্স করছে, সেটাকেও অ্যাড করে দেয়। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো যত তুমি সিম্পল লাগবে তত বেটার হবে। কারণ 6 মাসের কম্পিউটার কোর্স করার পর তোমার এমন কিছু নলেজ হয়ে যায় না যে তুমি কম্পিউটার ওরিয়েন্টেড কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, সেক্ষেত্রে তোমার ইন্টারভিউটা খারাপ হয়ে যেতে পারে। এনসিসি তুমি অবশ্যই মানে যোগ করবে। সিভিল ডিফেন্স, ড্রাইভিং লাইসেন্স যদি হয়, বিশেষ করে ভারী গাড়ি বা এই ধরনের কিছু, তুমি এগুলো অ্যাড করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে স্টাডিটা করতে হবে, এই সংক্রান্ত প্রশ্ন আসবে। ঠিক আছে? বা আদার্স তোমাদের যদি কোনো হয়ে যায় যে স্যার এটা অ্যাড করা যাবে কিনা, কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এই ধরনের জিনিসগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে যারা গ্র্যাজুয়েশন করাচ্ছে। এরপরে আমি স্টেজ যেটা বলবো, আলোচনা করব যে যাদের যারা টেকনিক্যাল স্টুডেন্টস, অর্থাৎ বিটেক করা আছে। তো বিটেক করা স্টুডেন্টসদের কিন্তু ইন্টারভিউটি চাপেরই হয়, এবং খুব অনেক বেশি প্রশ্ন হয়, এবং একটু হাই লেভেলের ইন্টারভিউ হয়। তো সেক্ষেত্রে উম, তোমাদেরকে কিন্তু কি প্রশ্ন হবে বলা খুব মুশকিল। তোমাদেরকে তোমার যে স্ট্রিমে তুমি বিটেক করেছো, তো সেই সেকশন ভালো করে দেখতে হবে, এবং ওভারঅল সায়েন্সটাও খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে? এবং খুব কমন প্রশ্ন বিটেক স্টুডেন্টসদেরকে, যে তুমি টেকনিক্যালে না গিয়ে কেন এখানে আসছো, ওখানে ক্যাম্পাসিং করলে অনেক বেশি বেশি মাইনে পাবে, আরো ভালো ক্যারিয়ার হতে পারে। তো এটা খুব কমন প্রশ্ন, এই জন্য তৈরি থাকবে। ঠিক আছে? আগের ভিডিওগুলো দেখতে পারো, যে এর উত্তরও দেওয়া আছে, বা তোমাদের যদি কারো সমস্যা হয় পরবর্তী সময়ে যদি এর উত্তর দেওয়া যায় তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এই গেল 3টে টাইপের। এবার আসবো যে ড্রেস কোড কি ইউজ করবে। ছেলেরা সাধারণত তুমি ব্ল্যাক প্যান্ট বা যে কোনো ডিপ কালার প্যান্ট ইউজ করতে পারো, এবং তার অনুযায়ী যেটা ম্যাচ করবে সেরকম কোনো শার্ট ইউজ করতে পারো। ওকে, তো বেশিরভাগ স্টুডেন্টস হোয়াইট ইউজ করে, তুমি চাইলে লাইট ব্লু ইউজ করতে পারো, ক্রিম কালার শার্ট ইউজ করতে পারো। আহ, আমি বলবো যে পিঙ্ক কালারটা বাদ দিয়ে তোমরা মোটামুটি করতে পারো। পিঙ্ক যার ভালো লাগে সে ইউজ করতে পারো, এমন কিছু না, খুব লাইট পিঙ্ক ইউজ করতে পারো। বাট আমি প্রেফার করবো তোমরা লাইট ব্লু বা এই টাইপের কিছু কালার, বা ক্রিম কালার বা হোয়াইট কালার, এগুলো তোমরা ইউজ করতে পারো। তোমার শু ব্ল্যাক বা ব্রাউন ইউজ করবে, মাথায় রাখবে যদি ব্ল্যাক শু ইউজ করো তো বেল্ট ব্ল্যাক ইউজ করো, যদি ব্রাউন শু ইউজ করো তো বেল্টটাও ব্রাউন ইউজ করো। ওকে, মেয়েদের ক্ষেত্রে অনেকে শাড়ি আহ, পরার ইচ্ছা প্রকাশ করে। আমি পার্সোনালি আমি খুব একটা এটাকে প্রেফার করি না। আমি চাই যে আমার ক্যান্ডিডেট স্টুডেন্টসদেরকেও বলি যে সালোয়ারটাই প্রেফারেবল ইন্টারভিউয়ের জন্য।
তো সেক্ষেত্রে তোমার পাই প্যান্ট যেটা হবে, চুড়ি প্যান্ট যেটাকে বলা হয়, সেটা এবং ওড়নার কালার একরকম হবে, এবং তোমার সালোয়ারের কালারটা আলাদা হবে। কালার চুজ করবে একটু ভদ্রস্ত, যেটা খুব ঝিকঝ্যাক বা বিভিন্ন রকম কম্বিনেশন কালার থাকবে না, খুব বেশি কোনো কাজ থাকবে না, হালকা ফুলকা কিছু কাজ থাকতে পারে। ওকে। জুতো তোমরা ঘেরা পরতে পারো, একদম স্লিপার টাইপের জুতো পরে যেও না। যেরকম জুতো তোমার ইন্টারভিউ অ্যাটলিস্ট চলে যাবে, সেরকম যদি তোমরা ইউজ করতে পারো। এটা হলো ড্রেস কোড। কি করবে কি করবে না, এই একটা বড় পয়েন্ট, যেটাকে দেখো, ভিডিওটা একটু বড় হবে, কারণ তোমাদের এটা একটা পুরো ভিডিওর মাধ্যমে একটা ক্লাসেস দেওয়া হচ্ছে, যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো সুতরাং একটু বড় হবে ভিডিওটা, দেখে নিও শেষ পর্যন্ত, খুব কাজে লাগবে এটা। তো কি করবে আর কি করবে না ইন্টারভিউ বোর্ডে, প্রথমত কি করবে, তুমি অবশ্যই পারমিশন নেবে ঢোকার সময়, এবং সেই পারমিশনটাও তোমার একটু তার মধ্যে পোলাইটনেস থাকবে। অর্থাৎ, স্যার আসবো, আসতে পারি, আসবো কি, এই ধরনের কথা কিন্তু হবে না। কেমন হবে, সিম্পল একটা খুব পোলাইটের সঙ্গে, স্যার আমি কি, এবার অনেকে স্যার ম্যাডাম একটা ব্যাপার আছে, দেখে নেবে যে কি আছে, মানে কেমন ভাবে রয়েছে, ফ্রন্টে কিনে আছেন। যদি খুব কনফিউশন থাকে, আমি কি ভিতরে আসতে পারি, এখানে স্যার বা ম্যাডাম বললে খুব একটা সমস্যা নেই, যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, কোনো সমস্যা নেই, যে ম্যাডাম আছে তো স্যার কেন বললো। কিন্তু যদি দেখো যে আহ, ঢুকেই প্রথম ম্যাডাম আসছে, বা যাকে তুমি আহ, দরজার খোলাই থাকবে, কোনো কনস্টেবল বলবে যে এবার আপনি যান, তো সেই ক্ষেত্রে যদি দেখো যে সামনে কোনো ম্যাডাম আছেন বসে, তো সেই ক্ষেত্রে বলতেই পারো যে ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি, কিন্তু খুব পোলাইটের সাথে, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি, স্যার আমি কি ভিতরে আসতে পারি। তো একটা ব্যাপার তোমার আশা হলো, গ্রিটিংস করা শুরু করে দিও, গুড মর্নিং বা গুড আফটারনুন, টাইম অনুযায়ী সেটা ইউজ করবে। কারো যদি এতে সমস্যা হয় এবং চাইছো না যে খুব বেশি ইংরাজি ইউজ করতে, সেই ক্ষেত্রে তুমি করবে কি, নমস্কার করতে পারো, নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার, এইভাবে তুমি গ্রিটিংস করলে। অনেক ক্ষেত্রে এইটা সময় পাওয়া যায় না, সুযোগ পেলে করো, না করলে যে খুব সমস্যা হবে, যদি সময় না পাও তাহলে না করলে খুব একটা সমস্যা হবে না, কিন্তু যদি সময় পেয়ে থাকো তুমি অবশ্যই করো। বসতে না বললে বসবে না, তুমি এসে চেয়ারের পাশ থেকে তুমি গ্রিটিংস করা শুরু করলে, তোমাকে যখন বসতে বলো তুমি বসলে, চেয়ারে হাত দেবে না, প্যান্ট তুলবে না, জাস্ট বসবে, চেয়ারের সামনে পার্টে বসবে না, চেয়ারের পুরো পার্টটা জুড়ে বসবে, হেলান দেবে না, সোজায় বসবে। আমি যেরকম ভাবে বসার চেষ্টা করছি দেখো, অনেকে এরকম ভাবে স্ট্রিপ হয়ে বসে যায়, এটাও কিন্তু অড দেখতে লাগে। একটা নর্মাল যেরকম বসে সোজা হয়ে বসবে, হেলান দেবে না, তোমার হাত দুটো থাকবে হাঁটুর উপরে, ঠিক আছে, ফাইল থাকলে হাতে ফাইল থাকবে, এটা ধরে বসলে একটু সোজা হয়ে, এবং আই কন্ট্যাক্ট, তাকানো। এবার হচ্ছে যে অনেক সময় আমরা উত্তর বলি, যিনি প্রশ্ন করলেন তার দিকে তাকিয়ে উত্তর বলি, আবার বাকিদের দিকেও তাকাই, ব্যাপারটা না, যিনি প্রশ্ন করছেন ওনার দিকে তাকেই উত্তর দান। কোনো কারণে যদি উনি নিচের দিকে বা এদিক ওদিক ঘোরেন, এবং খুব অনেকক্ষণ সময় যদি উনি সেটা করতে থাকেন, তা তখন তুমি পাশের জনের দিকে তাকিয়ে বলতে পারো। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। তোমার যে সব প্রশ্ন জানা থাকবে এটা কোনো ব্যাপার না, কোনো জিনিসের প্রশ্ন না জানাই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার সিম্পল উত্তর হবে যে মাফ করবেন স্যার, এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই। ঠিক আছে, এরকম ভাবে উত্তর দিতে পারো। তো চুপ করে থাকবে না, প্রথম কথা, যদি না জেনে থাকো তো বলে দাও, কিন্তু চুপ করে থাকাটা কিন্তু বোকামির কাজ হবে। যদি কোনো প্রশ্ন তুমি অর্ধেক জানো না, মনে আসছে, বলবো কি বলবো না, কনফিউশন থাকছে, তো সেক্ষেত্রে তুমি এরকম ভাবে বলতে পারো যে স্যার আমার যতদূর মনে আসছে এটা, এই এটা হবে, স্যার আমার যতদূর মনে আসছে, এটা যখন তুমি বলছো, তো সেই ক্ষেত্রে এটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হবে না এতে, বুঝলে। এবার হচ্ছে যে আহ, আমরা যেটা করব, এগুলো তো মেনটেন করলে, এবং আহ, যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে, যে ধন্যবাদ স্যার দিয়ে তুমি চলে যেতে পারো। ঠিক আছে, এবার কিভাবে তৈরি করব ইন্টারভিউ, এটা একটা বড় প্রশ্ন। এর জন্য আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলছি, সেগুলোকে মাথায় রেখে দেবে। প্রথম কথা, তুমি তোমার নাম এবং নাম সম্বন্ধীয় জিনিসগুলোকে সম্বন্ধে ভালো করে জানবে, অর্থাৎ নামের অর্থ কি, এবং সেই অর্থের সঙ্গে সম্পর্কিত আদার্স কি আছে সেগুলো। তোমার নাম একটা কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে যুক্ত আছে, তাদের সম্বন্ধে জানতে হবে। কোনো কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, কোনো অ্যাক্টর হতে পারে, কোনো পলিটিক্যাল লিডার হতে পারে, ঠিক আছে, কোনো ক্রিকেটার হতে পারে, যে কোনো সেলিব্রিটি হতে পারে। তো এগুলো সম্বন্ধে একটু জানতে হবে তোমাকে। মনে করো কারোর নাম ইন্দিরা, কোনো মেয়ে, তো ইন্দিরা গান্ধী এখানে আসতে পারে। তো এরকমভাবে তুমি এটাকে মাথায় রাখবে। এরপর তোমার হচ্ছে, তোমার গ্রাম যদি কিছু অড নাম থাকে, তো সেই নামটা কেন এলো, এটা নিয়ে গ্রাম নিয়ে কিছু প্রশ্ন বা হিস্ট্রি জানতে চাইতে পারে। তোমার জেলা সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। তোমার
পুলিশ স্টেশন, পিএস, সেখানে কোনো বড়সড় মেলা টেলা কিছু হয় কিনা বা কি জন্য বিখ্যাত সেগুলো সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও হচ্ছে যে তোমার যে পুলিশ স্টেশন আছে তার ওসি কে সেইটাও জিজ্ঞেস করে। এটা খুব কমন প্রশ্ন থাকে অনেক সময়। তোমার জেলার বিখ্যাত ব্যক্তিদের সম্বন্ধে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এছাড়াও এখন যেটা পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গকেও খুব ভালো করে জানতে হবে যে পশ্চিমবঙ্গর আহ, নদ নদী, পাহাড় পর্বত, ঠিক আছে, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে একটু স্টাডি করে দিতে হবে। কোন কোন জেলায় কি কি বিখ্যাত এগুলো সম্বন্ধে একটু জানতে হবে। এবং ভারতবর্ষ সম্বন্ধে, এক নজরে ভারতবর্ষ খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো ভারতবর্ষের আহ, জনগণনা 2011 যেটা, সেটা একটু ভালো করে পড়ে যাবে। ক্যাপিটাল ভালো করে পড়তে হবে। এবং রিসেন্টলি যেগুলো ভোট হয়েছে সেখানে কারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী কে হয়েছে, এগুলো বর্তমান সময়ে কি চলছে, যুদ্ধ কাদের সঙ্গে হচ্ছে, হ্যাঁ, ইসরায়েলের সঙ্গে হামাসের যে লড়াই, বা ইউক্রেন, রাশিয়া, এগুলো সম্বন্ধে ভালো একটু তোমাকে পড়ে যেতে হবে। কোনো খেলাধুলা চলছে তো সেগুলো সম্বন্ধে জানতে হবে একটু। এবং আমাদের বর্তমানে ভারতের রাজনীতিতে কি ঘটছে, তো সেগুলো নিয়েও অনেক প্রশ্ন আসে। সেগুলোকে তোমাকে জানতে হবে যে ছেলেটা কতটা এই সম্বন্ধে ওয়াকিবহল। ঠিক আছে? তো আমাদের আহ, পুলিশের যে হেড, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের কমিশনার এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি, তাদের নাম এবং তাদের সম্বন্ধে একটু স্টাডি করে যাবে। এছাড়া আমাদের সাংবিধানিক পদে কারা কারা রয়েছেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, তোমার জেলার, এই সরি তোমার রাজ্যের রাজ্যের রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, দ্বিতীয় প্রধানমন্ত্রী, দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম মহিলা রাষ্ট্রপতি, মহিলা মেয়েরা যখন ইন্টারভিউ দেবে সেই ক্ষেত্রে মেয়েদের আহ, কিছু ব্যক্তিত্ব আহ, ভারতের বা পশ্চিমবঙ্গের, এইগুলো পশ্চিমবঙ্গের প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন আছে, ভালো করে জানতে হবে। এবং আমাদের যে মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের কে কোন পদে রয়েছেন সেগুলো একটু ভালো করে জানতে হবে। তো এইগুলোই মেনলি প্রশ্ন আসে, ধরা হয়। এবং ইন্টারভিউ, এটা অনেক সময় যাদের ইংরেজি আছে তাদেরকে ইংরেজি ট্রান্সলেশন ধরতে পারে। ঠিক আছে, সেগুলো একটু যাবে পড়ে। কেউ টিউশন পড়ায় তো সেই ক্ষেত্রে তাকে ট্রান্সলেশন ধরতে পারে। হুম। তো এইভাবে আমি প্রিপারেশন নেব। এবং এত কিছু বলার পরেও যদি ইম্পর্টেন্ট যদি কিছু বলা থাকে সেটা হচ্ছে যে এটাই, যে শুধুমাত্র জানলে বা শুনলে হবে না, এইভাবে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ যতক্ষণ তুমি ফেস না করছো না, তোমার সেই ভয় বা পরিস্থিতি কেমন আছে সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা কোনোদিন তুমি শিখতে পারবে না। শুধু ভিডিও দেখে হবে না। তো যদি পসিবল হয় ইন্টারভিউ দাও। যদি পসিবল ওটাতে না হয় কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার মক, তো সেক্ষেত্রে তুমি তুমি মোবাইল রেকর্ড করো, প্রশ্ন রাখো, নিজে প্রশ্ন করো, নিজে উত্তর দাও। এই ক্ষেত্রে তোমাকে অনেকটা হেল্প করবে। যদি যেমন আমরা মক নিই, এরকম যদি মক দেওয়ার সুযোগ কোথাতে হয় সেখানে দেবে। আমাদের এখানে এই মুহূর্তে আমরা মকে আর অ্যাডমিশন নিচ্ছি না, কারণ আমাদেরই স্টুডেন্টসদের আবাসিকের প্রচুর স্টুডেন্টস আছে, ক্লাসরুমের স্টুডেন্টস আছে অনেক। তো আমরা নতুন করে নিয়ে এত কম সময়ে তাদেরকে তৈরি করাটা সেইভাবে পসিবল হবে না। তো আমাদের অ্যাডমিশন আমরা ইন্টারভিউর জন্য নিচ্ছি না। কমেন্টে জানাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা ভিডিওর মধ্যে পাওনি, তো অবশ্যই চেষ্টা করব সেটাকে উত্তর দেওয়ার, বা পরবর্তী ভিডিওতে সেগুলোকে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হলো, এখানে অনেক জিনিস তোমাদেরকে আমি আহ, আলোচনা করলাম তোমাদের সুবিধার্থে। এটা একটা তোমার ইউটিউবে ফ্রি অফ কস্টে থিওরি ক্লাস ইন্টারভিউর জন্য তোমরা পেলে। আশা করি তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো সেটা বলবে। আর যদি যারা নতুন তারা অবশ্যই আমাদের কিন্তু ভিশন এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে? আমি ফিরোজ শেখ, ভিশন এডুকেশনের ডিরেক্টর। আজকে এখানেই, এত পর্যন্তই। সাইন অফ। থ্যাংক ইউ। জয় হিন্দ।